এখানে কমিটি আমি বললাম গত বছর যে বাড়ি ছিলাম ওই বাড়ি জায়গা হবে তাহলে যাবো। ছোট বাড়ি আমরা দল ঢুকলে সমস্ত ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছি। অপূর্ব ভালোবাসা। বড় লোকের ঘরে থাকে অহংকার আর গরিবের ঘরে থাকে ভক্তি ভালোবাসা। বড় লোকের ঘরে থাকে অহংকার, গরিবের ঘরে থাকে ভক্তি। আমরা গান ছেড়ে কি খাবো তার জন্য রাঁধুনি রেখে অন্তত 10 থেকে 12 ভাগে রান্না করছে প্রসাদ নিরামিষ। কত মন, কত ভালোবাসা। আমার মনে হয় ওরা বুঝেছে যে ঘরটা চিরদিন আমার নয়, এটা পরের ঘর। আজ আমি মালিক, কাল আমার ছেলে মালিক হবে, তারপরে তার ছেলে মালিক হবে। তার যদি ছেলে না হয় একটা মেয়ে হয় তখন সেই ঘর কার হবে? পরের হবে। তোমার বংশের আর থাকবে না। তাইতে মহাজন কথাটা বলেছে, ভুলে যাওয়া পথটি পেয়ে ভুল করে এসে তারা যদি দেখে যেও জীবনের শেষে আমি কেমন আছি পরের ঘরে, দেখে যেও নয়ন ভরে আমি কেমন আছি পরের ঘরে, একবার দেখে যেও নয়ন ভরে। বন বিহাগী পাখি যেমন বন বিহাগী, হ্যালো বন বিহাগী পাখি যেমন বাধা শিখলো আশা চিঠি শেষ করছি বাবা। আমি কি যে লিখি আর কি যে বলি পাই না খুঁজিয়া, অভাগিনীর মনের ব্যথা লয় বুঝিয়া। আমি কি যে লিখি, আমি কি যে লিখি কি যে বলি পাই না খুঁজিয়া, অভাগিনীর মনের ব্যথা লয় বুঝিয়া। এবার চিঠি আমি করি ইতি লয় আমার প্রেম প্রীতি, চিঠি আমি করি ইতি আমার প্রেম প্রীতি। আহা রসিক বলে শেষ মিনতি, রসিক বলে আহা রসিক বলে, রসিক বলে শেষ মিনতি চরণ কমলে আশা করি কৃষ্ণের হাতে ছিল বাঁশি, তখন বাঁশিতে ফুঁক দিয়ে রাধারানীকে ডেকে আনছেন। কৃষ্ণ একটু অ্যাঙ্গেল করে দাঁড়িয়েছে, ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বাঁশিতে ফুঁক দিয়েছে। যখন ফুঁক দিল, মায়েরা শুনুন, যখন ফুঁক দিয়েছে বাঁশি বাজল না। কেন কেন হঠাৎ বাজনা বন্ধ হয়ে গেল কেন? বাঁশি বলছে গোবিন্দ তোমার হাত পেয়েছি, তোমার অধর অমৃত পেয়েছি, তোমার হাতে থেকে তোমার চরণ পেলাম না। আমি আজ আর বেঁচে উঠবো না, তাতে তোমার রাগ হবে। রাগ হলে ভূমি তলে ফেলে রেখে পদ দলিত করবে। ওই সুযোগে আমি তোমার চরণ পেয়ে যাব। গোবিন্দ তো বাঁশির সংবাদ রাখে না। গোবিন্দ বলছে বাঁশি রে, অন্য সময় বেজে ওঠো, আজ প্রয়োজনে বাজিছ না। যদি বেজে নয় ওঠো বাঁশি, তোমাকে ভূমি তলে ফেলে পদ দলিত করব। এই কথা যেই শুনেছে বাঁশি,
চোখের জল ঢেলে বলল গোবিন্দ আমি তো তাই চাই তোমার চরণ পেলে বেঁচে উঠব তোমার চরণ পেলে বেজে উঠব এই বলে গোবিন্দ যে পদে স্পর্শ করলো বাঁশি রাধা বলে বেজে উঠল। এই বাঁশিটা কে কোথায় ছিল কেন বাঁশি হয়ে এলো কেন কৃষ্ণের হস্ত স্পর্শ করে থাকলো এবং এর মাথায় যাই হোক কত কথা নয় বাঁশিটা কোত্থেকে এলো আমরা জানি पूर्वे ब्रह्मा क्रियते यज्ञ बेनु पंचविंशति नवम पर्वे शरंग सप्तम जनक धनु पंचम हरदत्त त्रिपर्वे गांडीप धनु एक पर्वे मोहन बेनु বৃহস্পতি একবার নিষ্কাম যজ্ঞ করেছিল পৌরোহিত্য করেছিলেন ব্রহ্মা সেই যজ্ঞে একটা 25 পর্ব বাঁশের উৎপত্তি হয়েছিল আর এই 25 পর্ব বাঁশের শেষ পর্ব কানা হয়েছিল বাঁশি কেন আস্তে আস্তে কেন না একবার ভৃগুরাম বিচার করবেন মায়েরা ভৃগুরাম যখন হরধনু সঙ্গে লয়ে জনক রাজার গৃহ দিয়ে যাচ্ছিল তখন জনক রাজা বলেছিল ভৃগু আমার সীতা সাদান্তিকা আমি তোমার হস্তে আমার সীতাকে অর্পণ করতে চাই ওর পরিগ্রহণ করো তুমি বলেছিল ভৃগুরাম হে মহারাজ আমি মহেন্দ্র পর্বতে সাধন করতে যাচ্ছি আমি এখন বিবাহ করব না ঘুরে এসে করব রাজা বললেন যদি তার মধ্যে আমার কন্যা সাবালিকা হয়ে যায় বলে বিবাহ দিয়ে দিবেন আস্তে আস্তে কি করে দেব বুঝবো কি করে পাত্র ভালো কি মন্দ বলল এই হরধনু রেখে গেলাম এই ধনু যে ভাঙতে পারবে আপনার কন্যা তার সঙ্গে বিবাহ দেবে হরধনু যখন রেখে গেল পৃথিবীতে প্রচার হয়ে গেল যে হরধনু যে ভাঙতে পারবে সীতা তাকে দেওয়া হবে কত অসুর গেল এই যে ভাইরা কত অসুর গেল কত ডাকাত গেল কত চোর গেল কত চিটিংবাজ গেল কত লম্পট গেল কত দাতাল মাতাল গেল উঠলই না উঠলো না হরধনু কেন হরধনু ভাবলো এতদিন হরের কাছে শিবের কাছে পঞ্চমুখী কৃষ্ণ নাম শুনেছি এখন যদি চরিত্রহীন লম্পট দাতাল মাতালের হাতে উঠে যায় আমি তো কৃষ্ণ চরণ ছাড়া হয়ে যাব রাধে রাধে তাইতে রাম যখন গেছে রাম যখন হরধনুকে তুলতে গেছে হরধনু বলছে রাম রাখো তোমাকে তুলতে হবে না আমি নিজে উঠব তোমাকে ভাঙতে হবে না আমি ভাঙবো তবে কথা দাও কৃপা করে যদি একবার হাতে তোলো যেন হাত ছাড়া করে দিও রাম বলেছিলেন কথা দিলাম আমি হাত ছাড়া করব না এই জন্মে থাকবে হরধনু হয়ে তারপর যুগে হবে মোহন বেনু আর কলি যুগে হবে তুমি আমার হাতে দণ্ড এই সেই বাঁশি মায়েরা সেই বাঁশি কৃষ্ণ নিধু বনে এসে ফুঁক দিয়েছেন আহা
রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাঁশি বেজেছে, শুনেছেন কে? বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী প্রতিধ্বনি শুনেছেন রাধা। কিন্তু বাঁশি পেলেই যে যাওয়া যাবে তার তো কোনো মানে নাই, নাকি বলে? পরের ঘর করা যে কি জ্বালা, যারা পরের ঘর করছেন তারা তো জানে। বিয়ে হওয়ার আগে একরকম থাকে আর হয়ে গেলে আর রকম হয়। তা বাঁশি বাজিয়েছে, বাদনির ঘর ত্যাগ করে যাবে কি করে? ছলনা। কৃষ্ণ ভজন করতে গেলে ছলনা দরকার। তাই রাধারানী ছলনা করছেন। বাঁশি শুনে অচৈতন্য হয়ে পড়েছেন ভূমিতলে। যখন অচৈতন্য হয়ে গেল, ললিতা বিশাখা এসেছে, দেখে রাধারানী পড়ে আছে। দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা, দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা, তুলিয়া করিল কোলে, দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা, তুলিয়া করিল কোলে। শুনো বিনোদিনী নিবেদন বাদ, বিনোদিনী নিবেদন বাদ, অবধান করো বলে, শুনো বিনোদিনী নিবেদন বাদ, অবধান করো বলে। বলো রাধে কি হয়েছে, বলো রাধে কি হয়েছে, খুলে বলো আমার কাছে, খুলে বলো আমার কাছে, বলো রাধারানী বললে ললিতা কৃষ্ণ বাঁশি বাজিয়েছে। আস্তে আস্তে ছলে বলে কলে কৌশলে যেতে হবে। কি মায়েরা, বাচ্চারা, এই ও টাকের ধর, এই টাক। তাহলে বিষয়টি কেমন? মহাজনস্য গতস্য পন্থা। যদি কৃষ্ণের বাঁশি বেজে ওঠে চলে তার যেতেই হবে। এই আসরে মনে হয় আজকে রাসলীলা হবে, আমি জানি না হবে। রাস না হলে কীর্তন ও দরকার, নইলে হিন্দু ধর্ম উদ্ধার হবে না। এই হবে। আরে বাপরে, কচি কচি ছেলে বউরা তখন যে কি নাচা নাচে, ঠুস ঠুস, সেই সর্বনাশ মারে। ওটা রাস নয় রে, ওটা সর্বনাশ, ওটা রাস নয়। তাহলে রাসে আসবে ব্রজাঙ্গনাগণ, কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, বুঝেছ? কথাগুলো শুনে না। বলছেন যাইবারে না পারিয়া নিজ তনু ত্যাগিয়া শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে। রাসলীলায় পতিরা বাদী হয়েছে, যেতে দেব না। ব্রজাঙ্গনাগণ, ব্রজললনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজবনিতাগণ, ব্রজকুমারীগণ কোন গৃহস্থের নিভৃত ভান্ডারের পরম যত্নে সুরক্ষিত সারবস্তু অপহৃত হইয়ে গৃহস্থ এবং সমস্ত বিচার বুদ্ধি চলিয়া যায় এবং কিংকর্তব্য বিমূঢ় হইয়া উন্মত্ত পাগলের মতো হৃদবস্ত্র অন্বেষণে ছুটিয়া যায়। তদনুরূপ ব্রজ গোপীগণের হৃদয়ে কোষাগারের পরম যত্নে সুরক্ষিত সারবস্তু কৃষ্ণ প্রেম ওই রূপ আকর্ষিত অপহৃত হওয়ায় উন্মত্ত পাগলের মতো, মণিহারা ফণিনীর মতো, ভুজাঙ্গহারা ভুজাঙ্গিনীর মতো, হা কৃষ্ণ তুমি কত দূরে দেখা দাও বলিয়া হে গোবিন্দ নিতাই গৌর হরি বল বলে পাগলের প্রায় ছুটিয়া চলেছে। আস্তে আস্তে পতিরা বাদী হয়েছিল, যেতে দেব না। কি হয়েছিল মা? রাজগান শুরু থেকে নাচ আরম্ভ হয় আর শেষ না হওয়া পর্যন্ত রাস হয়, তাই তো? নাচ হয়। উমা 90 বছরের বুড়ো বুড়িরা বলে একটা নাচা। হ্যাঁ, এত নাচা ওরা নেচেছে, তাও শালা সুখ হচ্ছে নাচ। কিন্তু পদগুলো কি তাই বলছে? দেখুন তো, বিছরি গেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল রেহ, বাহে রঞ্জিত কঙ্কন, এক কুণ্ডল দৌলনি।
শিথিল ছন্দ নিবিকে বন্ধ দেখে ধাত যুবতী বৃন্দ খসনা বসনা রসন চলি গলিত বেলিল ততহি বেলি সঙ্গিনী বেলি কেহ কাহুক পথ না হেরি ওই ছনে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। কি বলছে বাক্যগুলো? বিছরি গেহ নিজ হৃদয়। আস্তে গোবিন্দ যখন বাঁশি বাজিয়েছেন বিছরি মানে বিস্মরিত হয়ে গেছে। কি দেহ আর গেহ, গেহ মানে গৃহ আর দেহ বিস্মরিত হয়ে গেছে। প্রমাণ খসন বসন রসন চেলি নিজের বসন মাটিতে খুলে লুটাচ্ছে, অঙ্গ দেখা যাচ্ছে, ভ্রুক্ষেপ কেন? খসন বসন রসন চেলি গলিত বেনি বেনি পর্যন্ত খুলে গিয়েছে। উন্মত্তা পাগলের প্রায় যাচ্ছে। নিজের বাচ্চা দুধ খাচ্ছে সেই অবস্থায় চলে গিয়েছে, প্রতিঘাত করতে করতে চলে গিয়েছে। কিভাবে সম্ভব? বাচ্চা দুধ খাচ্ছে বুকের উপরে বসে, মায়ের প্রাণ চলে গিয়েছে গোবিন্দের পাশে। ছেলে দুধ খেয়ে যাচ্ছে। এখানে দেখেছেন যাইবারে না পারিয়া নিজ তনু দিয়া দিয়া, তনু মানে দেহ ত্যাগ করলেন, নিজের তনু দিয়া দিয়া শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে। পরমাত্মা নিয়ে রাস লীলায় গোবিন্দের কাছে গিয়ে গোপীরা দাঁড়িয়েছে। কত বড় উচ্চ অঙ্গের রাস জানেন? রাস কত ভজনের বস্তু জানেন? তখন কৃষ্ণ বলেছিলেন সুস্বাগতম বো মহাভাগা প্রিয়ং কিঙ্করবাণিব ব্রজস্নামং কশ্চিদাদ্রুতগমন কারণম রজবিশ্বঘররূপা হর্ষদ্দলিবেশিতা প্রতিজতন ব্রজং স্নেহং স্ত্রীভি সমদ্ধবা সুস্বাগতম বো মহাভাগা। হে মহাভাগ্যবতী সকল, এসো বসো, আসন গ্রহণ করো। কৃষ্ণ তাদেরকে ভাগ্যবতী বলে সম্বোধন করেছে। এ হচ্ছে রাস। আমি আর বলবো না। তবে যে রাস আপনারা শুরু করেছেন এতে হিন্দু ধর্ম টিকিয়ে রাখতে পারবেন, সর্বনাশ হবে, হওয়া শুরু হয়েছে। যে রাস শুরু করেছেন আপনারা, অষ্টসখীর রাস, হারে বাপ। সেদিন আমি দেখছিলাম রামনগরে 24 জন সখী এনেছে, 18, 22, 20 বছর মেয়েদের বয়স। কিছু দারু গাছ এনেছে, গাছ লাইট এনেছে। আমি তখন আসলে গান গাইছি, সব মাথায় করে বয়ে আনছি। কি হবে না রাস লীলা। কদম গাছের ডাল এনেছে, কদম গাছে কৃষ্ণ বসেছিল। এই কদম গাছ কি হবে না, কদম গাছে কৃষ্ণ বস্ত্র হরে হয়েছে, তাই কদমের ডাল বেঁধে দিয়েছে আসলে কৃষ্ণের বস্ত্র। আমি বললাম বাহ, তাহলে কৃষ্ণ যা যা করেছিল তাই তাই হবে না। তাহলে 18 বছরের মেয়েগুলো আজ বস্ত্র খোলা হবে আসরের মধ্যে নাকি? তাহলে বস্ত্র হরণ হবে কি? কদম ডাল আনলে সব আনলে তা কাপড় খুলবে না কেন বাবা? এই যে অসভ্যতা রাস একটা শুরু হয়েছে, আর আমাদের হিন্দুদের মধ্যে কিছু নির্লজ্জ জ্ঞানহীন মানুষ সেগুলোকে সাপোর্ট করে হিন্দু ধর্মটা যে কি সর্বনাশ করছে জানেন? এই রাস যখন হয় তখন মুসলমানরা দেখে হাসে, বলে দেখ দেখ শালাদের ধর্ম দেখ, মদ খায় আর মেয়ে লোক নাচায়। ভাবতে পারেন? মা কালী যখন বিসর্জন দেয় দেখেছেন ঘরের বউরা কি নাচা নাচে রাস্তায়, উশৃঙ্খল ভাবে রাস্তায় রাস্তায় নাচতে নাচতে যায়। এ কি বিসর্জন? এটা বিসর্জন নয়, এটা বিষ অর্জন, বিষ অর্জন। ঘরের বউরা পাকা রাস্তায় কি ধিং ধিং করে নাচে, মা কালীকে বিসর্জন দিচ্ছে। এটা কি নিয়ম? তোমার মা মরে গেলে তুমি যখন বিসর্জন দিতে শ্মশানে যাও, নাচতে নাচতে যাও নাকি? মা কালীকে সাধনা করে ঘরে এনেছো, তাকে বিসর্জন দিয়ে চোখে জল বিসর্জন দাও যে মা আগামী বছর আবার এসো মা, তবেই তো হবে ভজন। তুমি কি করছো? এই জন্য ভজন বড় কঠিন মা। আর নয়, আমি আপনাদের চরণে প্রণাম জানিয়ে বিদায় নেব, চলে যাব, সময় হয়ে গেছে। 8:25 হয়েছে মনে হচ্ছে। কত হয়েছে? 25। তাহলে 8:25 হয়েছে, আর 5 মিনিটের মধ্যে দল আসবে, নইলে এ দল নির্দল হয়ে যাবে। চলো আর বিলম্ব নয় মায়েরা,
গোবিন্দের সেই বাঁশি শুনে রাধা রানী চলেছেন পাগলিনী হয়ে। আহা রঙ্গিনী সঙ্গিনী সাথে কৃষ্ণ নাম জপিতে জপিতে কৃষ্ণ নাম জপিতে জপিতে চিনি ফেলে আর পালা ধরি বন্ধ ফুলে ডালা চলো সখীর সহিতে চলো সখীর সহিতে রাধারানী চলছেন মায়েরা ধৈর্য না ধরে চিতে চাহে নাই চারিদিকে অঙ্গে চুয়াইছে ঘাম জানো মুকুতার অনুরাগে চলে বিনোদী আনন্দর ঘরে লাগো গোবিন্দের সঙ্গে মিলন হবে কিন্তু যাওয়ার ভঙ্গিমা কেমন দেখো রাধা মেয়েরা শোনো যাচ্ছেন যখন ভঙ্গিমা কেমন না তপন তাপিত পদ কুশাঙ্কুর শত বৈষ্ণব পরাবলী পদ তপন তাপিত পদ কুশাঙ্কুর শত শত তপন তাপিত পদ কুশাঙ্কুর শত শত ছেদিয়া ভেদিছে রাঙা পায় রাধা রানী পায় বলুন তো তপন মানে কি? তপন তপন মানে কি? তপন 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 তাপিত পথ মানে তপন মানে সূর্য, সূর্যের তাপে ব্রজের পথ গরম হয়ে আছে। তাতে আবার কি হলো বৃন্দাবনে যারা গিয়েছেন দেখেছেন বৃন্দাবনের মাটিগুলো একটু বালিযুক্ত মাটি, তাতে কেশি ঘাস উঠেছে। কেশ ঘাস জানেন? ওই যে কোন শুভ কর্মে ব্রাহ্মণেরা আংটি করে হাতে দেয়, হ্যাঁ হ্যাঁ কেশে 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 কেশো 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 ওই সেই কেশো কেশো ওই একটা যেটা হচ্ছে যাহাই হলো এক এক দেশে এক এক রকম নাম হয় নাকি? কেউ কুশো ঘাস বটে, কেউ কুশ ঘাস বটে, আবার কেউ কেশো বলে। ওই একই মেশো সবারে বলে কেশো মেশো ওই একই নাকি? আচ্ছা 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 যেমন আমাদের এই রামকে ওর মা বলে নুনু, ওর বড় নুনু বল, আবার এখনো বল, আবার ছোট 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 নুনু বল, বিভিন্ন নুনু আছে বল নাকি? আদর করে নুনু বল বলো। এইরকম নাম আছে। তপন তাপিত কুশাঙ্কুর শত শত। কুশাঙ্কুর মানে কেশি ঘাসের কোষ ঘাসের কাঁটা রাধারানীর পায়ে ঢুকেছে। পায়ে তপন তাপিত পদ কুশাঙ্কুর শত শত ছেদিয়া ভেদিছে রাঙা পায় রাধার উলনি পড়িল ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে
ঝলমল কিবা শোভাতায়। আহা কি বেশ ঝলমল কিবা শোভাতায়। নিজের কাটা যখন পায়ে ফুটেছে রক্ত ঝরঝর করে ঝরছে। ললিতা বলছে রাধে দাঁড়া কাটাটা বাহির করে দি। বলছে না কাটা বাহির করব না। কেন? কাটা বাহির করতে গেলে দেরি হবে। এই দেরিটুকু রাস্তায় না করে অতটুকু আগে যদি গোবিন্দের কাছে যেতে পারি, যার দেহ তার কাছে ফেলে দেব, তার দেহের কাটা সে বাহির করে না হয় মাইবা করো মাইবা করো। রাধা রানী চলেছেন মায়েরা বৃন্দাবনে প্রবেশিয়া বিশাখার মুখ চায়া কহে রায় মধুর বাণী। দাসনী বিশাখা কহে কিবা চিন্তা কহ তো হে চলো বলা যাইবে এখন। রাধা রানী যখন সখীদের নিয়ে বৃন্দাবনে মাধবী কুঞ্জে আহা মিথুবন কুঞ্জে সে দাঁড়িয়েছে, বৈষ্ণব কবি এখানে লিখেছেন বধূর সংকেতে যায় মিলে মিথুবনে পুলকিত তনু মন মেহারি নয়নে পুলকিত তনু মন মেহারি নয়নে। মিথুবনে যখন রাধা এসে দাঁড়ালেন কৃষ্ণ দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরিল। কালো শশী হৃদয়ে ধরিল। রাধা পদ পদে চাহিয়া রহিল। রাধা পদ পদে চাহিয়া রহিল। রাধা পদ পদে চাহিয়া রহিল। পদ পদে পা কোশাঙ্কুর মিথল কি রাতুল চরণে রাতুল চরণে আপনি ধরিয়া পদ হেরাইয়ে নয়নে। এসো এসো রাই বিনোদিনী এসো রাই বিনোদিনী বলে সার গুণমণি। এসো এসো রাই বিনোদিনী গুণমণি রাধা কৃষ্ণের মিলন হবে। রাধা কৃষ্ণের মিলন হবে। এসো এসো রাই বিনোদিনী এসো এসো রাই মিথুবনে বহুজনে বৈশে একাঠায়। মিথুবনে বহুজনে বৈশে একাঠায়। মনানন্দ মনোহর ইহার সদায় মনোহর ইহার সদায়। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। সবে হরি হরি বলে ধ্বনি কর সবে হরি হরি 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 ধ্বনি কর ধ্বনি কর সবে হরি হরি।
গায়ে রাধা নাম বৃন্দাবনে ভক্ত যত বলে রাধা নাম বৃন্দাবনে ভক্ত যত বলে রাধা নাম বছরী বছরী বলে রাধা নামটি সোনা গায়ে रसना लगाए राधा नाम की मैंने रसना लगाए राधा नाम की राधे 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 राधारानी हे महारानी मय मयंते सब जग जाने राधारानी हे महारानी उनको महिमा सब जग जाने राधारानी हे महारानी अरे डोल का बांधिए सब जग जाने